নাটোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডির কমপক্ষে 15টি প্রকল্প কোনো কাজে আসছে না। এলাকার লোকজন জানান, শুধু সরকারি অর্থ লুটপাটের জন্য নেওয়া হয়েছে অপরিকল্পিত এসব প্রকল্প। এইসব লুটপাটের প্রকল্পের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন এলাকাবাসীর মানুষ। নাসিম আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ। বর্ষার পানি দ্রুত হালতিবিল থেকে নামিয়ে জলাবদ্ধতা দূর করার পরিকল্পনা নিয়ে খাল খনন ও সংস্কারের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য করা হয় জরিপও। তারপরও 2,28,00,000 টাকা ব্যয়ে খনন ও সংস্কার করা হয় মাত্র 6 কিলোমিটার। খালের বাকি 5 কিলোমিটার সংস্কার না করায় পানি বের হতে পারছে না। সে কারণে খালের কোনো ফল পাচ্ছেন না তারা। সরকার কোটি কোটি খরচ করে খাল কাটিছে, জিয়া খাল, সেই খাল কাটে কোনো লাভ হয়নি, জনগণের আরো ক্ষতি হয়েছে। এই পানিটা এই দিক দিয়ে নেমে চলে যায়, খাল কাটে কোনো লাভ নেই আমাদের। এখানে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, খুবই দুর্ভোগ হয়তো হয় আমাদের জনগণের এলাকার। জায়গায় পানি যাচ্ছে, জায়গায় যাচ্ছে না, তাহলে আর পানি তো পাই না সময় মতো। সদর উপজেলার জামিনী ভাদ্রি খালে 1,22,00,000 টাকা ব্যয়ে সয়েল রিটেনিং ওয়াল নির্মাণের মাধ্যমে সেচ সুবিধা বাড়ানোর পরিকল্পনা ছিল বিএমডি এর, কিন্তু রিটেনিং ওয়াল না করে বাস্তবে করা হয়েছে ইউড্রেন। নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের কোটি টাকা আত্মসাৎ ছাড়া কারো কোনো উপকার হয়নি। একটা কালভার প্রতি 5,25,000 টাকার বাজেট, কিন্তু যা কাজ করেছে কাজ আমি স্বয়ং দেখছি। নিচে ইট দিছে পচা, রড দিছে, নিচে ইট দিছে পচা, রড দিছে মনে করেন কোথাও কোথাও 2 হাতে মাথা রড দিছে, এটা মনে করেন রাতে রাতে কাজ করে মনে করেন দুর্নীতিকে চলে গেছে। এখন কয়েকটা ব্রিজ বাকি আছে, এগুলো টাকা কি করলো এরা, এগুলো বিচার চাই আমরা। একই চিত্র বড়াইগ্রামের পাঙ্গিয়ার দিঘিতেও 4,20,00,000 টাকায় পুকুর সংস্কারের কাজ শেষ হলেও সেচ সুবিধা পায়নি আশপাশের কৃষকরা। কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য নির্মিত 4টি গভীর নলকূপ অকেজো হয়ে আছে। এরা বলছে এখান থেকে পানি তুলে মানে জমিতে সুবিধার লাগে ইয়া করবে, কিন্তু এখন এটা তো মানে কাজ অত সুলনা করতে পারে নাই কেউ, এখনো কোনো সেচ দেয় না, এখন যে অবস্থায় রেখে গেছে ওই অবস্থায় আছে। বিএমডি সূত্রে জানা গেছে, গত অর্থ বছরেই এমন অন্তত 15টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার অধিকাংশই মাঠ পর্যায়ে অকার্যকর হয়ে আছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা ইকো পার্ক করার প্রকল্প দাখিল করছে, যে কারণে ওইখানকার পানি আর আমাদেরকে ব্যবহার আমরা করতে পারতেছি না, যেটা দিয়ে হয়তো কৃষককে আমরা সেচ সুবিধা দিতে পারতাম। এ বিষয়ে ওনার সঙ্গে আমার কোনো এ ধরনের কথা হয়নি এবং এ বিষয়ে এ ধরনের কোনো নির্দেশনাও আমরা দেইনি। এ নিয়ে বিশেষজ্ঞরা জানান, কাজের আগে সম্ভাব্যতা যাচাই এবং পরে তদারকির অভাবে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কোটি কোটি টাকার কাজ এই দুর্ভোগের কারণ। বুলবুল আহমেদ, 71, নাটোর।